নবীর সম্মান আজমতের পাশাপাশি আমরা নবীর সুন্নাতকে বেশি বেশি ভালোবাসবো, নফলকে বেশি বেশি ভালোবাসবো। এখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যাটা হলো আমরা নামাজ পড়তে গেলে ফরজ পড়ে ছেড়ে দিই, সুন্নত নফল পড়ি না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার কথা কি বুঝে আসছে? যেই ব্যক্তি একটা সুন্নত ইচ্ছে করে ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। মনে রাখবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফেরেশতাদের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কাল হাসরের দিন আমার বান্দার যে নামাজগুলো ত্রুটিমুক্ত নামাজগুলো আছে এগুলো লেখো। আরেকজন বান্দার দিকে নজর দিয়ে চাইয়া দেখবে তার আমলের মধ্যে ত্রুটি আছে কি আছে। তখন আল্লাহ বলবে তার নফল ইবাদত আছে কিনা দেখো। যদি নফল ইবাদত থাকে তার এই ত্রুটিগুলো ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর এখন কিন্তু দোয়া কবুলের সময়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গতকালকার আগের দিনের প্রোগ্রামে আলোচনাটা করেছিলাম নোয়াখালীতে। সম্মানিত উপস্থিতি, যেই নফল ইবাদতের যে মর্যাদাটা সেটা আমি বোঝানোর জন্য একটু বলি। নবীজি বলেছে আমাদের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময় প্রত্যেক দিনই রয়েছে, সেই সময়টা হলো ঘুমানোর পরে তাহাজ্জুদের সময়টা। এই আমার দিকে তাকান, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ। কি? তাহাজ্জুদের নামাজ। কাল হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন একজন আহ্বানকারীকে দিয়ে আহ্বান করাবেন, একজন আহ্বানকারী ডাকতে থাকবে। রাতে গভীর রজনীতে বিছানা আলাদা করে, বিছানা থেকে পিঠ আলাদা করে, কে আমল করেছিলে তোমরা দাঁড়াও। তখন তারা দাঁড়াবে। হাদিস শরীফের মধ্যে সে তাদের সংখ্যা হবে একেবারে কম। বুঝবেন, তাদের সংখ্যা হবে কি? একেবারে কম। বন্ধুনি আমার, ওই মানুষগুলো দাঁড়াইতে দেরি। এখানে নারী থাকবে, পুরুষ থাকবে, বন্ধু যুবক থাকবে, যুবতী থাকবে, তবে সংখ্যাই খুবই কম। দাঁড়াইতে দেরি রে। তখন ওই আহ্বানকারী জানিয়ে দেবে, তোমরা যারা দাঁড়িয়েছো তোমরা সবাই বিনা হিসাবে চলে যাও জান্নাতে। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আর যারা দাঁড়ায়নি তাদেরকে বলবে তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ও মা, রাত্র তো কম হয় নাই, 2টা বেজে গেছে, আর ওয়াজ করা যাবে না, শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু ওয়াজ শুনলেই শুধু চলবে না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন এই ওয়াজ শোনার কোনো মূল্য নেই। আছে? আরো জোরে বলেন আছে? এই আমার দিকে তাকান, নামাজকে বেশি করে গুরুত্ব দিবেন। ওই আমার গজলের মধ্যে শুরুতে বলছিলেন না, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। এটা হলো ঈমান এবং আমল। আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। এই দিকে তাকান, আমার নবী শীতের দিনে বের হইছে। কি হইছে? শীতের দিনে বের হইছে। বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে ঝরে পড়ে না? নবীজি গাছের পাতা ঝরতেছে, ধরলেন। ধরে হযরতে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো, আমি হাজির নবী। এবার কি করলেন? আমার নবী বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে। আমার উম্মত গুলো, আল্লাহর প্রিয় বান্দা গুলো একাগ্র চিত্তে আল্লাহর দিদারের আশায় আপন মনে যখন নামাজের মাধ্যমে আল্লাহর কদমে সেজদা দিবে, ওই শীতের দিনে গাছের পাতার মতো রে, ওই গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজ বাদ দিবেননি? আরো জোরে বলেন, বাদ দিবেননি? আমি আপনাদেরকে আরো মজার খবর দিয়ে যাই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? এই 12 রাকাত সুন্নত নামাজে ধারাবাহিক ভাবে পড়বে রে। আমার নবী জানিয়ে দিয়েছে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। হুজুর, এই 12 রাকাত নামাজ কোনটি গো? আমি বলবো কি বলবো না? জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের পরে আছে 2 রাকাত, এশারের পরে আছে 2 রাকাত এবং ফজরের পড়বে আছে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ যে পড়বে রে ও বন্ধু, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আমার নবী জানিয়ে গেছে।
এই যুবক, আজকে তোমাদেরকে বলে দেই রে, নবীর ভালোবাসা নবীর সম্মান হলো ওইটা যেটা তুমি আলেমদের কাছ থেকে শোনার পরে মানবা। আজকের পর থেকে জীবনে কোনোদিন টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি, টকটকে লাল শার্ট তোমরা কোনোদিন পরিও না। বলে হুজুর কেন গো? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীকে লাল রঙের দুইটা পোশাক পরিহিত একটা ব্যক্তি দুইবার সালাম দিয়েছে, আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি। অথচ আমাদের জন্য সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, ঠিক কিনা বলেন? আমার নবী সালামের জবাব দিল না। কেন গো? কেন গো? কারণ একেবারে টকটকে লাল জামা পরা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। এই লাল জামা পরো না। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, জুমার দিনে সবার আগে মসজিদে চলে যাবে। তোমরা মসজিদে দেরি করে যাইও না বন্ধু, দেরি করে গাইলে তোমরা হবে কপাল পোড়া নামাজি। ওই যে হাজিরা খাতা, পরীক্ষায় কিন্তু রেজাল্টটা তার উপস্থিতির উপরও দেওয়া হয়। কথা বলেন না কেন? আপনারা পড়েন না স্কুল কলেজ মাদ্রাসায়? বন্ধুরি আমার, এই কারণে আসছি আমি এই জায়গায়। আমাদের সমাজে বর্তমানে এটা বেদিতে রূপান্তরিত হয়েছে। ইমাম সাহেব যখন খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, মিম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? খুতবা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। আমরা পড়ি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পরে কি পড়ে না খতিব সাহেব? কতটাই হতবাগা সেই সময় যারা আসে তারা। যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করে, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লিদের নাম লিস্ট করার জন্য এসেছে, তাদের যে নোটবুকটা তারা বন্ধ করে ফেলে, তারা বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই সময়ে যে নামাজি মসজিদে প্রবেশ করবে, নামাজ পড়বে ঠিকই, কিন্তু আল্লাহর কুদরতি যে দূত পাঠিয়েছে তুমি নামাজি হিসাবে তোমার নোট করার জন্য, এই নোটে আজকে তোমার লিস্টে তোমার নাম আসলো না। এটা কি হতভাগা কিনা বলেন? এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেই আপনাদেরকে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতারা পৃথিবীতে আসে। সকালে যারা আসে বিকালে চলে যায়, বিকালে যারা আসে পরের দিন সকালে চলে যায়। ফেরেশতারা যখন পৃথিবী বিচরণ করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, একটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে জানতে চাই, মনিব বলেন নাকি জানতে চান? ও ফেরেশতারা, যাওয়ার পরে আমার উম্মত বান্দাগুলো কি অবস্থায় দেখেছো? তারা বলবে নামাজ অবস্থায় দেখেছি। আসার সময় কি অবস্থায় দেখেছো? আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। ভালো লাগে? বোঝেন না খবরটা? জুম্মার দিন কোন দিন? জুম্মার দিনে বন্ধু, এটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এই দিনে আমার দিকে তাকান, আপনার গড়ে সবচেয়ে দামি যে পাঞ্জাবি, সেই দামি পাঞ্জাবিটা পরবেন। সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরবেন। পরার পরে গায়ের মধ্যে আতর মাখায় দিবেন। আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে রে, ওই আব্দুল্লাহ মসজিদে যায়, আব্দুল্লাহ যে নামাজ পড়তে যায় তার সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। এমন ভাবে সুগন্ধি লাগিয়ে মসজিদে যাবেন, যাইয়া সোজা সামনের কাতারে বসে যাবেন। সামনের কাতারে যিনি বসবে তার প্রথম কন্ডিশন, তার প্রথম যে সওয়াব, প্রথম কাতারে যিনি বসবে, ওই প্রথম কাতারে বসার পরে বন্ধু তার আমল নামায় সওয়াব দেওয়া হবে একটা উট কুরবানির সওয়াব। বুঝতেছেন? প্রথম কাতারে যাওয়ার পরে কি পাইলেন? উট কুরবানির সওয়াব। এবার তো আপনি বসে রইলেন, কি রইলেন? সারা যতক্ষণ হুজুর আছে বসে রইলেন, সবাই চলে যাচ্ছে। আপনার সুন্নাত পড়তে হবে, নফল পড়তে হবে, মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মুনাজাত দিতে হবে, একেবারে 100% টেনশন ফ্রি, ঠিক কিনা বলেন? কোনো টেনশন নাই। বসে রইলেন বন্ধু, সব মানুষ চলে গেল, তাদের পেটে ক্ষুধা, ব্রেইনের মধ্যে বন্ধ প্রেসার, কিন্তু যিনি আগে আসলো তিনি গেল না। আমার নবী বলে দিল, তোমার মতো খুশনসিব
আর তো কারো নাই রে, আর কারো নাই। হুজুর নিয়ামতরা কেমন নবীজি জানিয়ে দিয়েছেন, যিনি সবার আগে উত্তম রূপে গোসল করে সুন্দর করে অন্য দিনের তুলনায় সুন্দর করে সেজে গুজে জুম্মার দিনের স্পেশাল মেহমান হয়ে তিনি জুমার নামাজ সবার আগে পড়তে গেল এবং সবার পরে তিনি বের হয়ে আসলো। আমার নবীজি বলেছেন, মসজিদ থেকে বের হইয়া তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে অহ বন্ধু, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। একটা কদম দিবেন 1 বছরের সওয়াব, 12টা কদম দিবেন 12 বছরের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। এইভাবে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের জবানের যে কথা সেগুলোকে মূল্যায়ন করতে হবে, তাহলেই আপনি উম্মত হিসেবে স্বীকৃতি পাবেন। মুখে বললেন আমি নবীর প্রেমিক, কিন্তু অন্তরে নবীর প্রেমকে কি করতে পারলেন না, ঠাঁই দিতে পারলেন না, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার জীবনটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা বাড়াচ্ছি না, অনেক আলোচনা হয়েছে। আবার যদি কোথাও দেখা হয় ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। আজকে যতটুকু আলোচনা করেছি, আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। তবে সবচেয়ে বড় কথা হলো, বর্তমানে আমাদের সমাজে আমারে কোন এই কম আনি টেনশন করতে হইবে না, একটা গাইতে হইবে, ওইলে হাদিয়াও দিতে হইবে। ও মা, দেখছেন নি এতটা চালাক আছে তো, একটা না চাইলে ডজন খানেরকে শোনাবো, অসুবিধা নাই, কারণ এই পিঞ্জর ভরা। আলহামদুলিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে কিছু কথা বলবো। আমাদের সমাজে কিন্তু সুদের প্রচলন বেড়েছে, আপনারা কিন্তু সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদখোর কখনো সুন্নি হতে পারে না, সুদখোর কখনো সুন্নি হতে, ব্যবসায়ী যিনি ওজনে কম দেয় তিনি কখনো সুন্নি হতে, মানুষের কলিজায় যিনি আগুন দেয় তিনি সুন্নি হতে। আপনারা জানেন কি, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কোন দিকে আলোচনা করলে আসলে শেষ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ভাই এদিকে তাকান, নবীজিকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অনেক নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু তার কথা সুন্দর না, ব্যবহার ভালো না। নবীজি বললেন তিনি জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি অনেক বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু ওনার ব্যবহার এত সুন্দর, ওনার ব্যবহার শুনলে কলিজা শান্তি হয়ে যায়। নবীজি বললেন তিনি জান্নাতি। কি চমৎকার, দেখছেন নি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে যত বেশি আমল করেন, ব্যবহার সুন্দর না হলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে, আমার নবীজি সুন্দর ব্যবহার করে, আমরাও সুন্দর ব্যবহার করবো। আমার দিকে তাকান, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মনো কথা বলা যাইবে না। ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা। আপনারা দেখেন নাই আমার নামের আগে হেডলাইন দেওয়া হয়েছে লেখক। সত্যি কিন্তু আমি একজন লেখক। আপনারা চাইলে আমার লেখা অসংখ্য গজল শোনাতে পারবো, তবে আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড, তাহলেই শুনতে পারবেন। এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন? এখানে বুঝিয়েছি ঈমান এবং আমল। ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন, আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসাই যুক্ত। এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক আমদ নাদ ইসলামী সঙ্গীত রেখেছি, আপনারা চাইলে আমি শোনাবো। তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই, এই যে জবানটা
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের হকটা আদায় করতে হবে। এই জবানটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কত মজা জানেন? আপনারা জানেন আজকে মাহফিলে এসেছেন, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু মূলত বন্ধু মাহফিল তো নয়, আমরা এসেছি আল্লাহর দিকে। কার দিকে? জিকিরের মজাটা কত দেখেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বসেছে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছে, এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার। আসলেই তো জান্নাতি খাবার। প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়, একটা হলো দেহের খাবার আর একটা হলো রুহের খাবার। দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু রুহের খাবারের জন্য এইরকম জলসা খুঁজে বের করতে হয়। কথা বলেন না কেন? দেখেন কত মজা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে, উম্মত কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। তাহলে এখানে বসে বসে জিকির করব নাকি আমরা মন গড়া কথা বলবো? জিকির করব, শুধু মন দিয়ে শুনবো, ব্রেইনে বন্ধ সেটআপ দেব, আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকবো। আমার মিশন হলো আজকে বন্ধু ঈমান। কি? আরো জোরে বলেন। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে কষ্ট দেওয়া কুফরি। চিন্তার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, কাউকে সমর্থন দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক, নবীকে কোনো ভাবে ছোট এবং খাটো করা যায় না। খাটো করলে বন্দী কুফরি হয়ে যাবে, আর কুফরি মানি হলো ঈমান চলে যাওয়া, কাফের হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু। আপনার এই যে আমার এই দাদা ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে, খেয়াল করেছেন? উনি কিন্তু একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে। আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই, নবীজির পাওয়ার কেমন থাকে, কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই কালেমার মধ্যে কয়টা দিক? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. খেয়াল করবেন, কোড করে নেবেন বন্ধু, মোবাইল ওপেন করে দেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে, আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন। কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদাটা আপনারা খেয়াল করবেন। কয়টা দিক? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমার রব, আরেকটা হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুটা করতে চাই এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইয়ের দিকে খেয়াল রেখে, এই দুইয়ের দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুটি দিয়ে সেটিং করেছেন, তিনটা কোথাও নাই। আমি এক্সাম্পল দেই বন্ধু, বডির দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। দুটি জিহ্বা। এই যে আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান, আমার জিহ্বাটা দেখেন সবাই। 1 নাম্বার বাটপার। এমন বাটপার, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি মজার হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারির হোক, বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত। ঠিক না ঠিক? এটা হলো সামনে তার চরিত্র, আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা যায় না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম,
বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, আলো আধার, ধনী গরিব, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, জান্নাত জাহান্নাম, পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানেই তাকাই সেখানেই দুটি খুঁজে পাই রহস্য কোথায়? রহস্য হলো কালেমা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে আমার হাবিবের মর্যাদা যতই ছোট করো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি। ওয়ালা ফানা লাকা যিকরাক, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে বলেন। তাহলে দুটি খুঁজে পাইলাম। এবার আসেন কালেমা তয়্যিবের মধ্যে দুইটা দিক, এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে 24টা। কয়টা? বুঝে নিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও বন্ধু, একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো না, 12 24। আল্লাহ কই গভীরের প্রেম পাগল খুঁজে খুঁজে বের করো। আমার নাম, আমার হাবিবের নামের মধ্যে 12টা হরফ দিয়ে লিখলাম, একটা কালেমা তৈরি করে দিলাম, সংখ্যা দিলাম 24টা। এই 24-এর সাথে মিল রেখে একদিনে ঘন্টা দিয়ে দিলাম 24 ঘন্টা। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, এই যে এখানে মূল কথা হলো, সিম্পল ভাবে যদি একটু অবজারভেশন করি, বন্ধু একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় আল্লাহ এবং নবী, আল্লাহ এবং মুহাম্মদ, আছে না নাই? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফে 4টার উপরে নিচে কোনো নকতা নাই। 4 মিলে কত হলো? ও বন্ধু, এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জ্যকে জীবনে পা দাও। আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের যে নিয়ামত নিয়ে। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? The first pillar of Islam। ইসলামের 5টা খুঁটির মধ্যে প্রথম পিলার, ফার্স্ট খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। ঈমানকে চাঙ্গা করবেন, ঈমান মজবুত হয়ে যাবে। হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি দারুণ না? ইমামুল মুরসালিন, rahmatan lil alamin। কি দারুণ দেখছেন? সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস? আরে যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন।
খুশি হইলে লাভটা কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে, ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন লাভ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইেন না, কারণ আমি আপনাদের মেহমান, মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়। এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? ওনাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু পুঁজি নিয়ে যাবে এই জন্য। আব্দুল, মন দিয়ে শোনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মোবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী, সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো গো, খল্লাত লাকুম শাফাআতি, আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিয়েন না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার সম্মান রাখছেন, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। জি না না, দিচ্ছি দিচ্ছি, যান যান, জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জি 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 জি, দোয়া রইল। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন। আজকে নবীজির আগমন নিয়ে শুধু সুন্নিরা আলোচনা করে না, ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। কে? হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার দিকে নজর দেন। আসেন সামনে, সামনের চেয়ার ফিল আপ করে দেন, সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন, আমার দিকে তাকান। আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম, খল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আসেনি, চিন্তার দরকার আসেনি। না 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 না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আর জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা, তাবারুক করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি। আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয় উম্মত, আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজুল খুলে দেখেন। আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু, নবীর মর্যাদা এত বেশি রে। সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির বিলাদত যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর এই নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন, হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শাহনাজবত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই। এখন যদি কেউ সাহাবাই কেরামদের নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা। কেউ কেমনে বুঝাইতে আপনাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ। মনু, মনু, এই এনে দাঁড়াইয়া কথা কোয়া যাইবে না মনু। যাক, আলহামদুলিল্লাহ একটু হইলো হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে বরিশাইল কথা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন, যাবে? 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 সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শোনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুরি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন। সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন